বিশেষ করে আজকের জুমা থেকে তারাই উপকৃত হবেন যারা পরিবারের অভিভাবক, যারা গার্ডিয়ান রয়েছেন, ওনাদের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ওনারা মনোযোগ সহকারে আজকে আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। একেবারে এমনই মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই আল্লাহ তাআলা পিতামাতার স্থানকে রেখেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি মানুষের জন্য দুইটা ফরজ বিধান দিয়েছি। এক নাম্বার ফরজ বিধান হলো মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত করবে আমি আল্লাহর। মানুষ গোলামি করবে আমি আল্লাহর, মানুষ হুকুমগুলো মেনে চলবে আমি আল্লাহর। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহর হুকুমের অবাধ্য মানুষ হতে পারবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া মানুষ বিন্দু পরিমাণ মুহূর্ত পার করতে পারবে না। তার মরণ পর্যন্ত সে আমার ইবাদত করতে হবে, এটা তার উপর ফরজ হলো। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষ তার মরণ পর্যন্ত সে তার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, এটাও আমি আল্লাহ তার জন্য ফরজ করে দিয়েছি। মা বাবার সম্মান বড় বেশি, যার কারণে আল্লাহ পাক নিজের ইবাদতের কথা যে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামের কথা তিনি যে আয়াতের মধ্যে বলেছেন, ঠিক সেই আয়াতের মধ্যে পিতামাতার খেদমতের কথা তিনি উল্লেখ করেছেন। ঠিক সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক পিতামাতার খেদমত করো মরণ পর্যন্ত উল্লেখ করেছেন। এখন পৃথিবীর প্রত্যেকটা পিতামাতাই চায় যে আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করুক, আমার সন্তান আমার সঙ্গে ভালো আচরণ করুক, আমার কথাগুলাকে মেনে চলুক। এটা বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা পিতামাতা এটাই চায়। কিন্তু পিতামাতাকে লক্ষ্য করে আমি যে কথা বলবো সেটি হলো, সন্তানকে আপনি ভালো শিক্ষা না দিয়ে, সন্তানকে আপনি ভালো আদর্শিক শিক্ষা না দিয়ে, দ্বীনি শিক্ষা সন্তানকে আপনি না দিয়ে, সন্তানের কাছ থেকে কখনো আদর্শিক আচরণ, ভালো আচরণ আশা করতে পারেন না। যেমনই ভাবে আপনি যদি ব্যাংক থেকে টাকা তুলতে চান, প্রথমত আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আপনার সম্পদ থেকে ব্যাংকে টাকা রাখতে হবে, ব্যাংকে টাকা রাখার পরে ব্যাংক থেকে টাকা তোলার চিন্তা ভাবনা করতে পারেন। ঠিক সন্তানদের বেলায়ও তেমন। বৃদ্ধ বয়সে যদি আপনি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার, ভালো আচরণ যদি আপনি কামনা করেন, ছোট্টবেলায় আপনি আপনার সন্তানটাকে আদর্শিক শিক্ষা দিতে হবে, ভালো শিক্ষা, ভালো আচরণ, উত্তম আচরণ সন্তানকে শিক্ষা দিতে হবে। ছোট্টবেলায় সন্তানকে আপনি উত্তম আচরণ শিক্ষা দিলে বৃদ্ধ বয়সে ওই সন্তান আপনার প্রতিও ভালো আচরণ করবে। বর্তমানে আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের একটা পরিকল্পনা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পুলিশ সুপার বানাবো, জজ বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, রাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তা আমরা বানাবো। এটা আমাদের সকলেরই মনের আশা। ভালো কথা, মুসলমানের সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, মুসলমানের সন্তান ভালো ভালো জব করবে, এটা মুসলমানের জন্য গর্বের বিষয়। কিন্তু
পিতামাতা হিসাবে আপনাকে আমি একটা চিন্তা ঢুকিয়ে দিতে চাই, সেটা হলো আপনি কি কখনো ভেবেছেন আপনার সন্তান ডাক্তার হওয়ার পরে একজন জীবিত মানুষের কিডনি কেটে রেখে দিয়ে সেই কিডনিটা সে অন্য জায়গায় বিক্রি করবে কি করবে না, আর জীবিত মানুষটাকে সে মৃত ঘোষণা করবে কি করবে না, এটা আপনি ভেবেছেন? আপনি তো এটা ভাবেন নাই। আপনি ভেবেছেন আপনার সন্তান ডাক্তার হবে, কিন্তু সে ডাক্তার হওয়ার পরে সে তার আদর্শের উপর থাকতে পারবে কিনা, এটা আপনি ভেবেছেন? ভাবেন নাই। আপনার আশা হচ্ছে আপনার সন্তান পুলিশ সুপার হবে, অসুবিধা নাই, বানান, পুলিশ সুপার বানান। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনার সন্তান পুলিশ সুপার হওয়ার পরে সেখানে ঘোষ খাবে কি খাবে না? সে তো অর্থ উপার্জন করবে, সে কতটুকু পুলিশ সুপার হওয়ার পরে সে কতটুকু সে তার দায়িত্বের উপরে ভালো থাকবে, আদর্শিক থাকবে, এটা তো দেখার বিষয়। আপনার সন্তান উকিল হবে, জজ হবে, ভালো কথা। আপনি কখনো ভেবেছেন আপনার সন্তান জজ হওয়ার পরে একজন অপরাধী মানুষকে টাকার বিনিময়ে বেখুলুস খালাস দিবে কিনা, আর একজন নিরপরাধ মানুষকে টাকার বিনিময়ে সে ফাঁসির কাস্টে ঝুলাবে কিনা, ফাঁসি দিবে কিনা, যাবজ্জীবন কারাদণ্ড দিবে কিনা, এটা আপনি ভেবেছেন? ভাবেন নাই। আপনি ভাবেন নাই। আপনি ভেবেছেন আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান এইগুলাকে আপনি নিবেন, কিন্তু আপনার সন্তান ওই সমস্ত কর্মে গিয়ে কতটুকু আদর্শের উপর থাকবে, এটা আপনি ভাবেন নাই। কেন ভাবেন নাই? না ভাবারও কারণ আছে। সেটা হচ্ছে আপনি চেয়েছেন আপনার সন্তান যেন দুনিয়াতে সব কিছু পায়, আপনার সন্তান যেন দুনিয়াতে সব কিছু পায়, বাড়ি, গাড়ি, নারী, সব কিছু সন্তানকে দুনিয়া দেওয়ার জন্য, নিজেও দুনিয়া পাওয়ার জন্য আপনি এমনটা করেছেন। মাঝখানে আপনারও আখিরাত বরবাদ, আপনার সন্তানেরও আখিরাত বরবাদ। যদি আপনি আপনার সন্তানের আখিরাতের কথা চিন্তা করতেন, যদি আপনি আপনার সন্তানের পরকালের কথা চিন্তা করতেন, তাহলে সন্তানকে ডাক্তার বানানোর পূর্বে আদর্শ ডাক্তার বানাতেন, পুলিশ সুপার বানানোর পূর্বে আদর্শ পুলিশ সুপার বানাতেন, সন্তানকে লেখাপড়া করানোর মাধ্যমে উকিল ব্যারিস্টার বানানোর আগে আদর্শিক একজন সন্তান তৈরি করে তারপর তাকে আপনি সে চাকরির মধ্যে দিতেন। কিন্তু না, সন্তান যে ডিপার্টমেন্টে কাজ করুক না কেন, আপনার সন্তান সে ডিপার্টমেন্টে কতটুকু নৈতিকতার সাথে কাজ করছে, এটা তো আপনি ভাবেন নাই। কথাগুলো কেন বলছি? আমাদের দেশের প্রত্যেকটা জায়গার ভিতরে অনৈতিক কাজ চলছে, মানুষের প্রতি জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে। একটা সামান্য জিনিসের জন্য আপনি গেলে আপনাকে ফেরেশানি বানানো হচ্ছে। আপনি সরকারে যেই কোনো জায়গা আপনি যাবেন, আপনি ফেরেশানি হবেন। তো কারা করছে অপরাধগুলো? যারা করছে তারাও তো কারো না কারো সন্তান। যারা অপরাধগুলো করছে তাদেরও তো মা আছে, তাদেরও তো বাবা আছে। তাদের মা বাবা তাদেরকে আদর্শবান শিক্ষা না দিয়ে তাদেরকে এই চাকরিগুলো দেওয়ার কারণেই তো তারা আপনাকে আমাকে কষ্ট দিচ্ছে। এই জন্য সন্তানকে প্রথমে আদর্শিক শিক্ষা দিয়ে তাকে আপনি চাকরি, ব্যবসা, বাণিজ্য সব কিছুর মধ্যে পাঠান। সন্তানকে আখিরাতের কথা শিক্ষা দেন, দেখবেন এই সন্তান আখিরাতও পাবে আর দুনিয়াতেও আপনার সন্তান ভালো থাকবে। যদি আপনি শুধু সন্তানের আখিরাতের কথা চিন্তা না করে, যদি আপনি সন্তানের শুধু দুনিয়ার কথা চিন্তা করেন, তাহলে মাঝখানে আপনারও আখিরাত বরবাদ, আপনার সন্তানেরও আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 15 এবং 16 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শুধু পার্থিব দুনিয়া চাইবে, আখিরাতকে বাদ দিয়ে
যারা শুধুমাত্র দুনিয়া চাইবে, তারা দুনিয়াতে যে আমলগুলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের বিনিময় দুনিয়াতে দিয়ে দিবেন, পরকালীন জীবনে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আখিরাত কামনা করবে আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দেন, আর যারা দুনিয়া কামনা করে দুনিয়াতে আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ দেন, পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া তাদের জন্য আর কিছুই থাকবে না। যারা আখিরাত কামনা করবে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দিবেন, আর যারা শুধুমাত্র দুনিয়া কামনা করবে, দুনিয়ায় দরকার, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে কিঞ্চিত পরিমাণ দিবেন, পরকালীন জীবনে তাদের জন্য আর কিছুই থাকবে না। সন্তানকে আপনি বাড়ান, যাহা কিছুই বাড়ান, একেবারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আপনি সন্তানকে দেন, অসুবিধা নাই, কিন্তু সন্তান সে পদে গিয়ে কতটুকু ন্যায়ের পথে থাকবে আপনি পিতা হিসেবে এটা আপনার ভাবা দরকার, উচিত। আপনার কি উচিত? আপনার দরকার। ছোট পোস্ট হোক, বড় পোস্ট হোক, সরকার হোক, বেসরকারি হোক, যেই কোনো কর্মে সন্তানকে দেওয়ার পূর্বে আপনার সন্তান সে কর্মে গিয়ে কতটুকু ন্যায়ের পথে থাকবে, আদর্শতা বজায় রাখবে, এটা কিন্তু দেখার বিষয়। পিতা হিসেবে এই বিষয় নিয়ে আপনাকে ভাবা আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য। মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বললেন, আদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম, ওই দুনিয়া তথা পরকালের তুলনায় এই দুনিয়া হলো বিশাল একটা সমুদ্রের মতো। বিশাল একটা সমুদ্রের মাঝখানে যদি আপনি আঙ্গুল চুবান, আঙ্গুলের মাথায় যেমন করে 1 ফোঁটা 2 ফোঁটা পানি উঠে, আল্লাহর হাবিব বললেন এই দুনিয়ার আরাম, আয়েশ, সুখ, শান্তি হলো এই 1 ফোঁটা 2 ফোঁটা পানির মতো, আর পরকালীন জীবনের সুখ শান্তি হলো গোটা সমুদ্র। দুনিয়াতে আপনি আরামে আছেন, দুনিয়াতে আপনি মহাব্বতের সঙ্গে আছেন, দুনিয়াতে খুব শান্তিতে আছেন, বড় আরামের মধ্যে আছেন। এই আরামটাকে আল্লাহ রাসূল বলেছেন 1 ফোঁটা পানির মতো, আর আখিরাতে আল্লাহ পাক আপনার আমার জন্য যে শান্তি রেখেছেন সেই শান্তিটা হচ্ছে গোটা একটা সমুদ্র সমপরিমাণ শান্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ভিতরে বললেন, এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, আর আখিরাত হলো চিরস্থায়ী দুনিয়া, আর আখিরাত হলো চিরস্থায়ী চির সুখের জায়গা। বলে কাদের জন্য? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে তাদের জন্য। যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য আখিরাত উত্তম, তাদের জন্য দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহর হাবিব বললেন, ইত্তাকুল্লাহি হাইসুমাকুম, পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করে চলো। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে তাদের জন্য আল্লাহ পাক আখিরাতকে উত্তম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলবে, যে কোনো মুহূর্তে আল্লাহকে, ইত্তাকুল্লাহি হাইসুমাকুম, পৃথিবীর যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করে চললে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবেন? তোমার জন্য আখিরাতকে উত্তম বানিয়ে দিবেন। এজন্য সন্তানদের ব্যাপারে আপনারা সচেতন হতে হবে। সন্তানের ভবিষ্যতের ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হতে হবে। আমার সন্তান ভবিষ্যতে কতটুকু আদর্শবান হয়ে দুনিয়াতে থাকবে, কতটুকু আদর্শের উপর আমার সন্তান টিকে থাকবে, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। কারণ সন্তানকে আপনি দুনিয়া দিলেন,
কিন্তু সন্তানের পরকালকে নিয়ে আপনি ভাবলেন না। তখন পরকালে এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ সব কিছু পরকালে জিরো থাকবে। দুনিয়ার সুখ শান্তি পরকালে কিছুই থাকবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর সব থেকে সুখী মানুষ যে পৃথিবীর সব থেকে সুখী ছিল, যার জীবনে কোনো দুঃখ ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, সুখের অভাব ছিল না, এমন সুখী একজন মানুষ যখন গুনাহের কারণে জাহান্নামে হয়ে যাবে, ওই মানুষটাকে যখন জাহান্নামের মধ্যে চুবান দেওয়ানো হবে, ফায়ুসবাকু ফিন্নারি সাবাকাতান, ওই মানুষটাকে যখন জাহান্নামের ভিতরে চুবান দিবেন, চুবাইয়া উঠানোর পর জিজ্ঞাসা করবে, তুমি তো পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ ছিলা, বলো তো পৃথিবীতে সুখ কি জিনিস? তখন সেই সুখী মানুষটা জবাব দিয়ে বলবে, ইয়া রব ওয়াল্লাহি, ওগো আল্লাহ আপনার কসম করে বলছি, দুনিয়াতে সুখ কি জিনিস আমি কখনো চিন্তাও করতে পারি নাই। নাউজুবিল্লাহ। অথচ সেই মানুষটা দুনিয়াতে সব থেকে সুখী মানুষ ছিল, জাহান্নামের একটা চুবান খাওয়ার পরে দুনিয়ার সকল সুখ সে ভুলে যাবে। সে বলবে, আপনার কসম করে বলছে দুনিয়াতে সুখ আমি দেখিই নাই, দুনিয়াতে সুখ ছিলই না আমার জীবনে, সব ভুলে যাবে। ঠিক দুনিয়াতে সবচেয়ে দুঃখী মানুষটাকে যখন চুবান দেয়া হবে, সে নামাজ রোজা রাখার কারণে, জান্নাতি হওয়ার কারণে এক চুবান দেওয়ার পরে দুনিয়ার সব দুঃখ সে ভুলে যাবে। সে বুঝবে, সে কথা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে দুঃখ আমার জীবনে কখনো ছিল না, দুনিয়াতে আমি সুখিয়েছিলাম। তাহলে আপনার সন্তানকে আপনি দুনিয়া দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, সন্তানের আখিরাতের কথা আপনি ভাবছেন না। তখন আখিরাতের জীবনে আপনার সন্তানও জিরো থাকবে, আপনিও জিরো থাকবেন। এজন্য যদি আপনি আপনার সন্তানকে দুনিয়া দিতে গিয়ে যদি আপনার সন্তানের পরকালকে আপনি হারিয়ে ফেলেন, পরকালে আপনার সন্তানের এই দুনিয়ার সুখের বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে না। এই দুনিয়াতে তো একটা মশারও দাম আছে, একটা মাছিরও দাম আছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দুনিয়া কামাইতে গিয়ে পরকালকে হারিয়ে ফেলে, যে ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরে পরকালকে হারিয়ে ফেলে, ওই পরকালীন জীবনে ওই মানুষটার মশার ডানা সমপরিমাণ তার কোনো মূল্য থাকবে না। এই দুনিয়ার সুখ শান্তি, আখিরাতকে বাদ দিয়ে যদি আপনি দুনিয়ার সুখ শান্তি অর্জন করেন, এই দুনিয়ার সুখ শান্তিগুলা পরকালীন জীবনে মশার ডানা সমপরিমাণ দাম থাকবে না আল্লাহর কাছে। এজন্য সন্তানকে আদর্শিক বানান, সন্তানকে ভালো বানান। আর ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আদর্শিক সন্তান তালাশ করবেন, ভালো ছেলে তালাশ করবেন। টাকা পয়সা, অর্থ সম্পদ, বংশ মর্যাদা এগুলা পরে, ছেলেটা ভালো কিনা, সে তো কাজ করে ঠিক, তার কাজের ইনকামটা হালাল কিনা এটা ভাববেন। আজকে আমরা আদর্শিক ছেলে আমরা খুঁজি না। যখন আমরা মেয়েদেরকে বিবাহ দিতে যাই তখন আমরা টাকা পয়সা খুঁজি, আমরা আদর্শিক একজন ছেলে আমরা খুঁজি না। এটা দুঃখ লাগে বিষয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আদর্শিক সন্তানের অনেক দাম। বুখারী শরীফের মধ্যে আসছে, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আসছে, মার রাজুলুন ইনদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও জালিসিন, আল্লাহর হাবিব একটা জায়গায় বসা ছিলেন, আল্লাহর হাবিবের সামনে একজন লোক ছিলেন, সাহাবী ছিলেন। ইতিমধ্যে আল্লাহর হাবিবের সামনে দিয়ে একজন মানুষ হেঁটে গেলেন। আল্লাহ রাসূল ওই দাঁড়িয়ে থাকা লোকটাকে জিজ্ঞেস করলেন, মা রায়ুকা ফি হাদা, এই যে লোকটা যে আমার সামনে দিয়ে গেল তার ব্যাপারে তোমার কি মন্তব্য? তখন সেই সাহাবী বললেন, হাদা হারিয়ুন, সে একজন ধন সম্পদওয়ালা ব্যক্তি, তার টাকার অভাব নাই, তার পয়সার অভাব নাই, তার ক্ষমতার অভাব নাই। সে কোনো জায়গায় সুপারিশ করলে তার সুপারিশটাকে গ্রহণ করা হয়, তার সুপারিশটাকে কেউ ফেলে দেয় না। সে কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিলে তাকে বিবাহ করার জন্য সকল মহিলা চলে আসে, কারণ তার চেহারা সুন্দর, তার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তার বংশ মর্যাদা ভালো। তবে লোকটা কাফের। এর কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আল্লাহ হাবিবের সামনে দিয়ে গেল। আল্লাহ হাবিব ওই মানুষটাকে আবার প্রশ্ন করলেন, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি যে লোকটা এখন গেল? তখন সেই সাহাবী বললেন, হাদা
মিন ফুকরাইল মুসলিমিন, এটা হচ্ছে একজন হতদরিদ্র মুসলমান। সে একজন হতদরিদ্র মুসলমান, যার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই। সে কোনো জায়গায় সুপারিশ করলে তার সুপারিশটাকে কেউ গ্রহণ করে না। সে বিবাহের প্রস্তাব দিলে তাকে বিবাহ করতে কেউ আসে না, কারণ তার টাকা নেই, পয়সা নেই। তবে সে একজন দিনদার মুসলমান। তখন আল্লাহর হাবিব ওই দাঁড়িয়ে থাকা লোকটাকে বললেন, এই দুইজন মানুষের সম্পর্কে আমি ফতোয়া দিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, এই দুইজন মানুষ সংক্রান্ত আমি তোমাকে বলছি, আজকে আপনার কাছে আদর্শবান সন্তান ভালো লাগছে না, আদর্শ ছেলে, আপনি আপনার সন্তানকে আদর্শিক আপনি বানাইতে চাচ্ছেন না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন হাদা খায়রু মিনহু মিন ইল আরদিল মিসলি হাদা। অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন, প্রথম যে লোকটা গিয়েছে তার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, তার অনেক কিছু আছে, কিন্তু সে দিনদারি না। দ্বিতীয় লোকটা গিয়েছে, তার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, কিন্তু সে দিনদারি। এই দুই লোকটার মধ্য থেকে প্রথম লোকটার মতো হাজার কোটি মানুষের মূল্য আল্লাহর কাছে যত বেশি, শুধুমাত্র একজন হতদরিদ্র মুসলমানের দাম আল্লাহর কাছে এর থেকে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ, অনেক গুণ বেশি। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা অনেক কোটি কোটি মানুষের দাম আল্লাহর কাছে যত বেশি, এর চাইতে একজন হতদরিদ্র মুসলমানের দাম আল্লাহর কাছে এর থেকেও বেশি। তাহলে সন্তানকে আপনি আদর্শী শিক্ষা দিবেন না কেন? সন্তানকে আপনি দ্বীনের শিক্ষা দিবেন না কেন? সন্তানকে আপনি ভালো শিক্ষাটা দিবেন না কেন? সন্তানকে যদি আপনি ভালো শিক্ষাটা না দেন, পরকালে আপনি ধরা খেয়ে যাবেন। পরকালে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আল্লাহর হাবিব আপনাকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহর হাবিব বললেন, মা মিন মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে, ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। আল্লাহর হাবিব বললেন, কিন্তু তার পিতামাতায় তাকে ইয়াহুদি বানায়, কিন্তু তার পিতামাতায় তাকে নাসারা বানায়, কিন্তু পিতামাতায় তাকে বেদিন বানায়। অথচ সন্তানটা ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করেছিল। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব পিতামাতাকে দোষারোপ করেছেন। সন্তান কাফের তখন হয় যখন পিতামাতা কাফের হয়। সন্তান বেনামাজি তখন হয় যখন বাবা মা বেনামাজি হয়। সন্তান খারাপ তখন হয় যখন পিতামাতা খারাপ হয়। এজন্য আল্লাহর হাবিব বললেন, প্রত্যেকটা সন্তান ভালো হবে এই কথা চিন্তা করেই তো দুনিয়াতে আসে, কিন্তু পিতামাতার আচরণের কারণে সন্তানটা নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বললেন, হে মুমিনরা, তোমরা প্রথমে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তুমি তোমার সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ হাবিব বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব থামেন নাই। আল্লাহর হাবিব নির্দিষ্ট করে দুইজনের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা একজন পুরুষ, সে তার পরিবারের জন্য দায়িত্বশীল, তাকে আল্লাহ পাক তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দুই নম্বরে বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি আহলি বাইতিহি ওয়া ওয়ালাদিহি। এবং একজন মহিলা, সেও তার পরিবার, তার সন্তান, তার স্বামীর পরিবারের জন্য সে দায়িত্বশীল। ওই সন্তানের সম্পর্কে, ওই পরিবার সম্পর্কে, স্বামীর আমানত সম্পর্কে ওই মহিলাকে প্রশ্ন করা হবে। প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাবেন।
নির্দিষ্ট করে আল্লাহ পাক পুরুষ এবং মহিলার কথা বলেছেন। সন্তানের ব্যাপারে মাকে জিজ্ঞেস করা হবে, সন্তানের ব্যাপারে বাবাকেও জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসায়িত হতেই হবে। সন্তানের পড়াশোনা, সন্তানকে ভালো খাবার, সন্তানের ভালো পোশাক নিয়ে আপনার কত চিন্তা। সন্তানটাকে ভালো একটা পোশাক দিতে হবে, সন্তানকে ভালো একটা খাবার দিতে হবে, সন্তানের জন্য একটা খেলনা কিনতে হবে। সন্তানের দুনিয়া সাজানোর জন্য আপনি বাবা হিসেবে অনেক কিছু এখতিয়ার করেছেন, আপনি মা হিসাবে অনেক এখতিয়ার করেছেন, অনেক কাজ করেছেন, অনেক পেরেশানে ছিলেন। কিন্তু আপনার সন্তানের পরকালের কি অবস্থা একটাবার আপনি ভেবেছেন? সন্তানকে দুনিয়া দেওয়ার জন্য, দুনিয়া সাজানোর জন্য আপনি অনেক কিছু ভেবেছেন, চিনেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু আপনার সন্তানের আখিরাত সাজানোর জন্য আপনি কতটুকু ভেবেছেন? এটা কিন্তু দেখার বিষয়, এটা দেখার বিষয়। এজন্য আমি আপনাকে আগেই বলেছিলাম, দুনিয়াতে সন্তানকে আপনি সব কিছু দিলেন, কিন্তু সন্তানের আখিরাত দিলেন না। এই দুনিয়ার সুখ শান্তি পরকালে মশার ডানা সমপরিমাণ কোনো মূল্য থাকবে না। আর যদি দুনিয়াতে আপনি সন্তানকে আদর্শিক বানাইয়া যেতে পারেন, একজন ভালো ছেলে বানায় যেতে পারেন, একটা আদর্শিক ছেলে বানিয়ে যেতে পারেন, তাহলে পরকালে আপনি লাভবান হবেন। কারণ একজন সন্তান, নেক সন্তান সদকায়ে জারিয়া, একজন নেক সন্তান সদকায়ে জারিয়া। এই সন্তান যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, ভালো আমল করবে, নেকের কাজ করবে, আপনি অন্ধকার কবরে গিয়েও তার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। আল্লাহর হাবিব বললেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ ইন্তেকাল করার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষের কোনো আমল করার কোনো দরজা খোলা থাকে না। আল্লাহর হাবিব বললেন, ইনকাদান আমালুহু ইল্লা মিন থালাসা। আল্লাহ রাসূল বললেন, তবে তিনটা দরওয়াজা খোলা থাকে, তিন দরওয়াজা দিয়ে মানুষের জন্য আমল যায়। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, মূলক কোনো কাজ যদি সে দুনিয়াতে করে যায়, সাদাকায়ে জারিয়া মূলক কোনো কাজ করে গেলে ওই ব্যক্তি অন্ধকার কবরে এর আমলগুলা পাবে, সওয়াব পাবে। দুই নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহা, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ভালো কোনো বই লিখে যায়, ইলম রেখে যায়, এই ইলম দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে অন্ধকার কবরে পাবে। তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সলিহিন, একজন নেক সন্তান কোনো ব্যক্তি যদি দুনিয়াতে রেখে যায়, এই নেক সন্তানের প্রত্যেকটা আমলের হিসাবও কিন্তু তার মা বাবার কবর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান সাদাকায়ে জারিয়া, সন্তানকে আপনি যদি ভালো শিক্ষা দেন, এই সন্তান দুনিয়াতে যতদিন ভালো কাজ করবে, কোরআন তেলাওয়াত করলো, সন্তানকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের মাধ্যমে যতটুকু নেকি দিবেন, আপনি বাবা হিসেবে তাকে কোরআন তেলাওয়াতের জন্য যে সহযোগিতা করেছেন, আপনিও কবরে গিয়ে সেটা পাবেন, পাবেন, অবশ্যই পাবেন। রাসূল বলেছেন পাবেন, তার মানে পাবেন, পাবেন। ঠিক তেমনই ভাবে সন্তান যদি শয়তান হয়, সন্তান যদি গাঞ্জার ব্যবসা করে, সন্তান যদি ইয়াবার ব্যবসা করে, আপনি বাবা হিসেবে মৃত্যুবরণ করার পরেও সে যত চালান ইন্ডিয়া থেকে নামাবে, ওই চালান সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় যাবে। যাবে মানে যাবে, রাসূল বলেছেন যাবে, এই জন্য যাবে। আমি বলছি এই জন্য না। কে বলেছেন? রাসূল বলেছেন, আমি বলি নাই। রাসূলের কথা আরবিতে রয়েছে, বড় কিতাবের মধ্যে রয়েছে, বড় কিতাব থেকে লিখে আপনার সামনে আমি উপস্থাপন করছি। আমার কথা না, রাসূলের কথা। সন্তান নামাজ পড়লে যদি আমলটা আপনার কবরে যায়, সন্তান আকাম করলে সেটা যাবে না? যাবে। এজন্য সন্তানকে আদর্শবান বানা। আমার মৃত্যুর পরে যেন গুনাহ যেন আমার কবর পর্যন্ত না যায় বাপ। এজন্য আদর্শবান হন, নিজে সন্তানদেরকে আদর্শিক শিক্ষা দেন। আর আদর্শিক শিক্ষা ওই যে এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়,
ভালো মানুষের সঙ্গে সন্তানদেরকে মহাব্বত রাখবেন, যাতে করে আপনার মৃত্যুর পরে সন্তান আপনার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে, কবরের সামনে গিয়ে যেন সে মুনাজাতে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলায় আমার মা যেমন করে, আমার বাবা যেমন করে আমাকে কোলে নিয়ে লালন পালন করেছিল, আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, আপনিও কবরের ভিতরে আমার মা বাবাকে তেমন করে যত্ন সহকারে রাখেন। এরকম তো সন্তান বানায় যেতে পারলেন না। একটা কথা বলে যায়, আপনারা বারবার বলেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। আপনি সন্তান হিসেবে আপনি আপনার বাবার জন্য দোয়া করতে পারেন না, এর থেকে লজ্জার আর কি হতে পারে? কেন বারবার আপনি বলেন আপনার বাবার জন্য আমি দোয়া করতাম, খতিব সাহেব দোয়া করত, অথচ আল্লাহ রাসূল বলেছেন যে সন্তান তার বাবার জন্য দোয়া করবে ওই সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ওই আমার মতো 10 গাবুর যদি আপনার বাবার জন্য দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50, কিন্তু আপনি করলে এটা হবে 100-তে 100। যখন আমরা দোয়া করতে যাই, মুনাজাত ধরি, তার বাবার জন্য আমি কাঁদি আর সে কাঁদে না, সে ব্যাস তার দায়িত্ব একটাই, হুজুরকে 100 টাকা দিয়ে মুনাজাত করাবে, শেষ, তার দায়িত্ব শেষ। বাবা তার জন্য কত কষ্ট করে সম্পদ রেখে গেল, সে তা আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন, এই শব্দটা সে তার জবান থেকে বের করতে পারে না, এই কথাটা তার জবান থেকে বের হয় না। বাবা, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করেন, আমার মাকে ক্ষমা করেন, আমার মাকে ক্ষমা করেন, এই শব্দটা তার মুখ থেকে বের হয় না, দুঃখজনক বিষয়। আরেকটা কথা আপনাকে বলে যাই, আপনি যে আমার কাছে দোয়া চাইলেন, আপনি কি জানেন আমার ইনকামটা হালাল না হারাম? আমার ইনকাম, আকীদা, বিশ্বাস, হুজুরদের প্রতি বিশ্বাস, আমার আপনার প্রতি বিশ্বাসটা আরেকটু ক্লিয়ার হয়নি। আমার ইনকাম যদি হারাম হয়, আমার উপার্জন যদি হারাম হয়, আমার নিজের দোয়াই কবুল হবে না, তা আপনার বাবার জন্য দোয়া করলে কি লাভ হবে? আর কারণ দোয়া কবুলের জন্য প্রধান শর্ত হচ্ছে হালাল ইনকাম, বৈধ রুজি। এখন আমার ইনকাম কি হালাল না হারাম আপনি কি জানেন? জানেন না। তো না জেনে আপনি আমার কাছে দোয়া চাইলেন, এখন আমার ইনকামটা যদি হারাম হয়, আমার নিজেরও তো দোয়া কবুল হবে না, আপনার বাবার জন্য দোয়া করে আমার কি লাভ হবে? এজন্য সন্তান হিসেবে ওসিয়ত করে যাবেন, যারা সন্তানদেরকে বড় হয়ে গিয়েছে এখনো বানাইতে পারেন নাই, নাতিদেরকে পারেন, অন্ততপক্ষে নাতিদেরকে বানান, ভালো বানান, আদর্শিক শিক্ষা দেন, ভালো শিক্ষাটা দেন। সন্তানের দুনিয়ার জন্য আপনার ফিকির আছে, কিন্তু আপনার সন্তানের আখেরাত নিয়ে আপনার ফিকির নাই কেন? আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি, আমি বারবার আপনাকে বুঝাতে চাচ্ছি, এটা সন্তানের দুনিয়া নিয়ে আপনার বড় ফিকির, কিন্তু সন্তানের আখেরাত নিয়ে আপনার কতটুকু ফিকির আছে এটা আপনি ভাবেন। সন্তানের আখেরাত নিয়ে আপনি ভাবলে আপনার জন্য লাভ হবে, আপনার ফায়দা হবে, আমার ফায়দা হবে না, আপনার লাভ হবে। এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনার কবর আযাব মাফ হবে। এই সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, আপনি কবরে বসে বসে পাবেন। এই সন্তান যদি দান সদকা করে, সদকায়ে জারিয়া করে, আপনি কবরে বসে বসে পাবেন, আমি পাবো না। এজন্য বারবার আপনাকে বুঝাতে চাচ্ছি, সন্তানকে আদর্শিক বানান, দিন শিক্ষা দেন, সন্তানকে আখিরাতমুখী করেন, আখিরাতের কথা ভাবেন। সন্তানকে আপনি যে সেক্টরে চাকরির জন্য দেন না কেন, ব্যবসার জন্য দেন না কেন, সন্তানকে বলেন, বাবা দরকার প্রয়োজনে 2 টাকা কম নিয়ে আসো, তবে হালালভাবে নিয়ে আসো। দরকার প্রয়োজনে ঘরের মধ্যে 5টা লাইটের মধ্যে 3টা লাইট জ্বালাবো, 2টা লাইট বাদ, কারেন্ট বিল বেশি উঠে, 700 টাকা কারেন্ট বিল উঠে, আমরা এমনভাবে চলবো যাতে করে 400 টাকা উঠে, তারপরে তোমার ইনকাম তুমি বাড়ানোর দরকার নাই। হালালভাবে ডাইন পকেট বাম পকেট এদিক সেদিক থেকে টাকা এনে মাছ গোস্তা খাওয়ার দরকার নাই বাবা, এইভাবে বুঝান। সন্তানকে বলেন, সন্তানকে না বললে সন্তানের পরকাল যাবে, আপনারও যাবে। সন্তানের পরকাল নিয়ে আপনাকে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের কথা ভাবার মতো, সন্তানদেরকে আদর্শিক বানানোর মতো তৌফিক দেন, সকলে বলি আমিন।